এই ব্যাপারে যদি কোনো দুর্নীতি থাকে সেগুলো তো অবশ্যই আমরা অ্যাড্রেস করতেছি। যেখানে আপনারা জানেন 17 বছর তো বাংলাদেশে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, তো একদিনে তো সবকিছু পরিষ্কার করা সম্ভব হবে না। তবে এই ধরনের কোনো যদি স্পেসিফিক অভিযোগ হয় তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা ঘাস লাগিয়েছি, গাছ লাগাচ্ছি, যাতে মাটিটাকে ধরে রাখতে পারে। আর এবার ডিজাইনে আমরা বলে দিয়েছি যে খালের স্লোপটা, ঢালটা এইদিকে হবে, বাইরের দিকে হবে, যাতে পানি খালে ঢুকতে না পারে। তবে এই ধরনের খাল যদি কোথাও রেইনকাট করে আবার জলাবদ্ধ হয়ে যায়, অবশ্যই সেটা আমরা মেনটেন্যান্সের মাধ্যমে পুনর্খননের ব্যবস্থা করব, যাতে স্বাভাবিকভাবে এই খালগুলো চালু হয়। না, আমরা তো কেবল শুরু করলাম, আমাদের সরকারের বয়সে তো প্রায় 4 মাসই উত্তীর্ণ হয়নি। এবার বর্ষাটা আগাম হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এটা একটা ধারাবাহিক কর্মসূচি। আমি একটু আগে বললাম আমরা প্রয়োজনে যমুনার থেকে পানি পাম্প করে খালে পানি সরবরাহ করার ব্যবস্থা। এটা তো আমাদের নদীর যে ভাঙন, এটি তো নদীর উকুল ভাঙে উকুল করে, এটি নদীর একটা ধরন। সেখানে নদী প্রোটেকশনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় তারা প্রকল্প নিচ্ছে, যাতে নদী ভাঙন থেকে মানুষকে রক্ষা করা যায়। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরা হয়তো তাদের ঘর নির্মাণ করে দেই, তাৎক্ষণিক যখন বন্যা হয়, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে আর্থিক সহায়তা দিতে দেই আমরা। কোনো সময় তো খাদ্য সহায়তা দিতে থাকি। পুনর্বাসনের জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করে থাকি সবসময়। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি যুগান্তকারী কর্মসূচি নিয়েছিলেন গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য। উনি এই খাল কাটা শুরু করেছিলেন। যখন খাল কাটা শুরু করেছিলেন তখন বাংলাদেশ খাদ্যে ঘাটতি ছিল। উনি খাল কাটার মধ্য দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলেন এবং খাদ্য উদ্বুদ্ধ হয়েছিল, এবং সেই সময় খাদ্য রপ্তানি করা হয়েছিল। আমাদের নদীগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে সেখান থেকে আমরা ঠিক মতো পানি পাচ্ছি না। আপনারা জানেন যে আমি একটা আন্দোলন করি জাগোবাই তিস্তা, তিস্তার পানির জন্য। তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। সে কারণেই তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি ওইটি। আমরা ইদানিং বিভিন্ন ভাবে শুনছি যে সেটা বর্জ্যতে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমাদের পরিবেশ, জনবান্ধব পরিবেশ তৈরি করা যায়। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। পরবর্তী সময় আপনাদের সাথে সে ব্যাপারে আমরা কথা বলবো।